গুড মর্নিং বন্ধুরা, তোমার সবাই কিরম আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। অনেকদিন পর আমার চ্যানেল ক্রিয়েশন থেকে আমার চ্যানেল থেকে আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি সকাল সকাল। যদিও সকাল না, এখন বাজে 9:30। যদিও আরও তাড়াতাড়ি আসার কথা ছিল, কিন্তু মাম বারে উঠে পড়ছে বলে ঘুম পাড়াতে যাচ্ছে, লেট হয়ে যাচ্ছে নিচে কাজ সেরে। আজকে আবার আমাদের কাজে সিনে আসবেন না, আমার বাড়িতে বাড়ি হয়েছে মেয়ের, সেখানে আবার রথের পুজো হয়, পুজো আছে। আর ওই জন্য আমরাই কাজ করে নেবো। কাজ করে উপরে কাজ করে মামা এখন ঘুমাচ্ছে, আমাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ও তারপরে উঠলে তারপর ওকে সব স্নান ফান করে রেডি করে নিয়ে যাবো জগন্নাথ মন্দিরে। হ্যাঁ, আগে বলি, আজ হচ্ছে সানডে, আজ একটু স্পেশাল দিন, সেটা হচ্ছে যে রথযাত্রা, শুভ রথযাত্রা। সবাইকে ছোটো বড়ো আজকে সবাই ছোটো রথ টানবে, খুব ভালো মজা কাটবে। জিলিপি খাওয়ার দিন আজকে। সবাই খুব মজা করবো, কিরমভাবে কাটালে বলবে, আমিও খুব মজা তো অবশ্যই করবো, তোমার সাথে সেটা শেয়ার করবো। আর মামা ঘুমাচ্ছে, আমি করে কাজ সেরে নিই, তারপর স্নানে যাবো। দাদার কাজ ছিল, মনে হচ্ছে ছুটি, যতটা সময় জানি না। যাই হোক, দাদা জগন্নাথকে পুজো দেওয়া হবে, এখানে পুজো দেওয়া হবে, মালা ফালা দেওয়া হবে। তারপরে তো বিকেলবেলা করে ড্রেস ফ্রেস চেঞ্জ করে জগন্নাথকে নিয়ে বেরোনো হবে। আর রথটা আমি আগের দিনকে বার করেছি, যেটা দেখিয়ে দিই। এই যে রথ টেনে রাখা আছে, দেখো মামের রথ দেখতেই পাচ্ছ, টেবিলে রাখা আছে। ভাই সব মালা ফালা নিয়ে বিকেলে সাজানো হয়। বলছিল যে ফুলের দোকানে দিয়ে আসবে, দিলে এক হবে, 200 টাকা হলে 500 টাকা নয়, দাম বেশি ফুলের, দ্বিতীয় কথা। আর দামের থেকে বড় কথা, পছন্দ হলো না, নিজের মতো সাজিয়ে নিতে পারবো। এখানে আমাদের কাছে যে ফুল মাসি করে, তার কাছ থেকে একটু ফুল নেবো, গোপালকে দেবো, জগন্নাথকে দেবো। হ্যাঁ, যেটা সে আবার দিদিরা আসবে, মা আসবে, নিরামিষ সব কিছু রান্না হয়। কী রান্না হবে সেটা তখনই তোমায় দেখাবো, এখন আমি বলবো না। আর মা সেটা করো, মা 10টায় আসবে। আর দিদিও আসবে, এলে দিদির সাথে যাবো একটু জগন্নাথ মন্দিরে। 8টা থেকে 12টা পর্যন্ত পুজো হবে, সেখানে দিদি আমি ও চান ফান করে দিদি এসে গেলে মামকে রেডি করে নিয়ে যাবো একটু গোপালকে আর জগন্নাথকে পুজো দিয়ে। আর বিকেলে সাজানো হয়তো বেরোবই। আর আগেবারে বেরিয়েছিলাম মামা জগন্নাথ মন্দিরে, আমাদের যেটা হয় আর কি, রথ সাজালে কে কিরম প্রাইজ দেয়, আগেবারে ভিডিও করেছিলাম, ব্লগ আশা করে দেখেছো, না আমি দেখিনিও। আর আগে যে মায়ের ফার্স্ট রথটা ছিল, আর ওই রথটাতে আগে টেনে নিয়ে গিয়েছিলো, ওটা ফার্স্টটাতে হয় আর কি। ওটা সেকেন্ড হঠাৎ করে ফার্স্টটাতে হয় না, কোনো প্রবলেম ছিল বলে সেকেন্ড উল্টো রথেতে জগন্নাথ মন্দিরে হয়েছিল। না অ্যাকচুয়ালি এই ছাত্র মাঠে আছে, ওখানে হয় আর কি। আমার যে এখানকার কাউন্সিলর আছে, তার বাড়ির সামনে ওখানে মাঠটা আছে। আর সেখানে হট করে হয়েছিল, মা নিয়ে গেছিলাম, ওখানে অতটা সবাই জানতো না। অনেক রথ হয়েছিল, আমাদের তো রথ মোটামুটি ভালোই সাজানো হয়েছিল। মাম 3rd প্রাইজ পেয়েছিল, সেগুলো শেয়ার করেছিলাম। আর এবারে ফার্স্ট রথই, আগেবারে বলছিল ফার্স্ট রথই হবে, এবার ওর চারতলা মাঠে জানি না হবে কি হবে, সেটা পরে কথা। তুমি নিয়ে যাবো, বিকেলে বেরোবো, সেজে বুঝে সেটা তোমার সব কিছু শেয়ার করবো। মামকেও রেডি করবো, ঘুরে এসে তারপর জিলিপি কেনা হবে, খাওয়াতে হবে। ভাই সকালে জিলিপি নিয়ে আসবে বলেছে, তবে দাদা হয়তো এখান থেকে নেবে বলেছে, দেখা যাক। তবে ওরা সবার সঙ্গে দিতে আসবে। ভাই এবার আসবে না, বাবা আসবে বিকালে। সারাদিন তো মজাভাবে কাটাবো, তোমরা খুব ভালোভাবে কাটিও। সারাদিন যেভাবে মজাভাবে সমস্যা সব কিছু শেয়ার করবো। আর জগন্নাথ, এখানে আমাদের জগন্নাথ মন্দির আছে, এই জগন্নাথের চাপা দিয়েছিল আগে, কাজে ফুলের প্যান্ডেল হয়েছে। সেই ঠাকুর তো যাবে আগে মাসির বাড়ি, তারপরে উল্টো রথে এবার 1 সপ্তাহ পর উল্টো রথে, এবারে আরও 8 দিন পর পড়েছে, পরের মঙ্গল, এই যে মঙ্গল, তারপরে মঙ্গলবার উল্টো রথ পড়েছে। আগেবারে ফার্স্ট রথে ও বাড়িতে ছিলাম, উল্টো রথে এখানে ছিলাম। এবারে সোজা রথে এখানে আছি। ফার্স্ট রথে দেখা যায়, উল্টো রথে এখানে থাকতে পারি, ওখানে থাকতে পারি, সিওর কিছু নেই, দেখা যাক। এবার মামার সেকেন্ড রথটা না, এবার রথ তৈরি আর করা হয়নি। অনেকে তৈরি করতে চায় না, অনেকে তৈরি করে, সবাই তো পসিবল সবসময় হয় না। এবার রথের দেখি লোক যদি খুঁজে পাওয়া যায় রথ তৈরি করে, সেরকম এবার আমরা আগে থেকে একটু ভালোভাবে নিজের কাঠেরই তৈরি করবো, নিজের মনের মতন করে আর কি। ওদের ডিজাইন দিয়ে দেবো, দেখা যাক। এখানে চেনাশোনা বলছিল না, যা রথ তৈরি খোঁজখবর নিয়ে আগে থেকে করতে হবে। আগেবার তৈরি করা হয়নি, এবারে তৈরি করা হয় না। আর এবারে ছোটো নাহলে মাম বড় টানতে পারবে না, পরের বার দেখা যাক। একটু বড় হয়ে সুন্দর করে সাজাতে আমাকে স্কুলে ভর্তি হয়ে যাবে, ওরও ভালো লাগবে। হ্যাঁ, পরশু দিন গেছিলাম আমরা ননদের সঙ্গে স্কুলে, কটা খোঁজ নিতে এখনও আছে। এই মাসে খোঁজ না নিলে পরের মাস থেকে সব ফর্ম দেবে, অক্টোবরে ফর্ম দেবে, এই উইকে সব ভর্তি হয়ে যাবে, এই ইয়ারে। পরে বেঙ্গলি মিডিয়াম, ওয়েস্ট বেঙ্গল হলে হচ্ছে যে জানুয়ারি মাসে সিজন শুরু হবে। আর ইংলিশ মিডিয়াম এপ্রিল মাসে 2 তারিখ থেকে এরকম করতে আমাদের সব সিজন শুরু হয়ে যায়। দেখা যায় কতটা কী করা যায়, সেগুলো সবই তোমার সাথে শেয়ার করবো। আর আমি কাজ সেরে ঘর মুছে নিই, কেন বললাম মাসি আসবে না, আর মামু উঠে বললে প্রবলেম হবে, জানে যাবো, পুজো দিতে যাবো। যাক, আমি কাজগুলো সেরে নিয়ে তোমাদের সঙ্গে আবার যা করবো শেয়ার করবো, উপভোগ করবো। একটু পরে আসছি।
হ্যাঁ এটা মনি দাদা এসে বাবা বলো না, আর ওইটা আমার। এই যে দিদি চলে এসেছে, এই যে মা এসে 10 সময় এসে মা করপর সব মুছে হয়ে গেল, হাতে হাতে করে দিয়ে মামকে চান ফান করিয়ে এই যে আমি এবার রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছি শাড়ি পরে দিদি যাচ্ছে, দিদি এসে গেছে, এবার গোপালকে নেবে। এই যে এটা আমার গোপাল, দিদি দিদি ঝুড়িতে 2 ভাইকে তুলবে, কারণ পুজো দিতে যাবো। গামলি করে গামলি দাও গৌতমকে বোঝানো পারতাম, আমি পেরে এখনো পারলাম না। হ্যাঁ দা, এই যে ওরিও নতুন জামা প্যান্ট পরে নিয়েছে, আর আমিও নতুন শাড়ি। গোপালকে তুই চলে আসবে, কিছু না করলে গোপাল মারবে, পুলিশ এলে ধরে নিয়ে যাবে। ঢুকে পড়েছে, মনীষায় নামছে। চলো আস্তে আস্তে। এখন চলে যাচ্ছে, আর একটা পার্ক বলছে, একটা দাও ঘরে গোপালকে দিয়ে যাচ্ছে। মনীষ এটা দিয়ে দাও, এই যাও তার জন্য মাখো মারিয়ে নিয়েছি। দিন নাই যাচ্ছি, না যাবে না বলে, ঠিক আছে এখান থেকে একটু যাবে। হাঁচি পড়ে কি ভুলে যাচ্ছিস নাকি? দেখ হাঁচি পড়ছে, কিছু ভুলে যাচ্ছিস নাকি? হ্যাঁ, আর দক্ষিণে তুই, হ্যাঁ আমি দিয়ে দিন, এখন একই তো হলো, তো গোপন অরি যাচ্ছে হাঁটি হাঁটি, পাপা অরি চললো জগন্নাথ গোপাল দাদার কাছে, আর দেখছে ঘুরে ঘুরে। জামাটা ভালো হয়েছে বল, নতুন জামাটা ভালো হয়নি? ওর বাবা চয়েস করে কিনেছে এটা। এটুকু জামা কত দাম বলতো? 150 টাকা দাম নিয়েছে। আমি অন্য পড়াতে যাচ্ছিলাম উনির সাথে, বাবা হাঁটি হাঁটি, বাবা এই গোপাল দাদা, এই গোপাল দাদা। পড়াশোনা করি, বলো পড়াশোনা করি। দিদি যাচ্ছে, হ্যাঁ দিনে থাকবে না। দিদি চলে এসেছে, দিদি যে গোপালগুলো ঠিকঠাক করে বসিয়ে দিচ্ছে। আচ্ছা আমার দাদাকে দাও তো, এটা দাদাকে লসটা দাও। গোপাল দাদাকে এরম ভাবে দাও, এরম ভাবে এরা লম্বে লম্বে দাও, সাজিয়ে দাও, দেখতে ভালো লাগবে। আচ্ছা এইটা দাও, দাদার ডিশে দাও, দাদার ডিশে দাও মাখনটা। আচ্ছা এইটা একটা দাও, দাদাকে এইদিকে দাও। এখানটা তুলে দাও, ওখানটা তুলে দাও, ওপরে ওপরে দাদার জামার পাশে, এখানটা। আর এইটা এই দাদাকে দাও, এইটা এই দাদাকে দাও। দাদার সামনে দাও। হ্যাঁ শোনো, আমার দিয়ে দিয়েছে গোপুর দাদাকে খেতে সাজিয়ে। কি খুশি হাততালি হাতে বাদা বাদা। হ্যাঁ আচ্ছা বললাম। এই যে রথে অন্যবারে মামকে জামা দেওয়া দিয়েছিল দিদি প্রথমবারে, এবারে সে একটু বড় হয়ে গেছে, বলেছে যে রাখিতে দেবে। আমার মায়ের নেই, মা বাদ। আর এই যে এই দুটো গোপালের দিন বলে, যে গোপালের দুটো, একটা হাকোবা আর এই দুটো দিদি জামা দিয়েছে। একটা জামা দিদি নিজে হাতে তৈরি, একটা ঘাগড়া, একটা জামা তৈরি করছে দিদি নিজে হাতে, সেটা পরটা মানে লেস পেস লাগিয়ে দেবে। দেখতে এসো, এটা খন্ড দুটো জামা হয়ে গেল। এই যে আমি চলে এসেছি, উনি ওই জন্য তেল নিয়েছে, খাওয়াবো। এই দিদিকে এসে কাজে দিদিকে দেখে দিদি করছে বাদাম দিয়ে আলুর দম, আর রাইস হচ্ছে। ও ভাই গরম রাইস চাল দেয়। হ্যাঁ তোমাকে দেবো, বৃষ্টি কখন আসবে? রাইস হয়ে গেছে, রাইসে মাছ সরঞ্জাম দিচ্ছে, শুধু দিতে আলুর দম বসেছে। সে শুধু হায়ের দমে ছুটছে, ছুটছে ভাই ভাই ছুটছে আর আসছে, খেলছে আর ওখানে বসছে ডিস্টার্বে। রাইস বললাম দেখাবো, তো আগে রান্নাও দেখিয়ে দিয়েছি।
কি আছে, এই যে আলুর দম, শসা কলা, এতে কি আছে, আলু ভাজা, নিচেও আলুর দম আছে। দেবো খেতে, ছেলেদের পাতা নেই, আমরা খেয়ে নি, ওরা পরে খাবো। দেখতে পাচ্ছ, সরিয়ে দিয়ে আর এই জগন্নাথকে এখানে বসিয়ে, জগন্নাথ ড্রেস ফেস করে পরিষ্কার করে, ওকে পরিষ্কার করে ওইকে সিমুই দিতে বলে, দিদি সিমুই করে নিয়ে এসছে। ফোন দেখতে ব্যস্ত, সিমি ঘুমাতে ব্যস্ত। ড্রেস ছেলেকে আবার নতুন ড্রেস পরে দিয়েছি, দিয়ে সিমুই দিয়েছি খেতে। ছেলে আমার ছেলে বড় আর ছোট, খাবার পাঠিয়ে দিয়েছিস? হ্যাঁ, ও খালি হাতে বসবে, ওই জন্য দাদা জগন্নাথ সাজে অন কারেন্ট জায়গায় রেডি হচ্ছিলাম, কারেন্টটা চলে যাওয়ার সময় পায় না, 5:30 মতো বাজে বেরোবো। এই যে মামবই নতুন জামা রেডি হয়ে গেছে, আর এখানে জগন্নাথ দাদা রেডি। বাঁচাও বাঁচাও, তুমি এটা নিয়ে যাবে, চলো রাস্তায় চল, তাদেরকে ডাকো, তাদেরকে ডাকো। হ্যাঁ আমি চলে, হ্যাঁ ডাকো থেকে, হ্যাঁ চাপা দেওয়াই আছে, অন্ধকারে ভিডিও করে যাবে। চলো চলো আস্তে চলো, ঘন্টা শুইতে দিয়ে দাও, ঘন্টা বাইরে। চলো চলো, সামনে টেনে নিয়ে আসো। দিদি চলে আসছে, দিদি আগে জগন্নাথের কাছে চলে যাচ্ছে। হ্যাঁ সাইডে চলে যাও, চলো। হ্যাঁ 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 হ্যাঁ, টোটোর সঙ্গে থাকলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবো মামা। টেনে নিয়ে এসো, এসো 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 মামা। হ্যাঁ ঠিকই বলেছে, জটিল এমন টাকা পড়ে যাচ্ছে, ঘুমাচ্ছিল। রথ পাপা টানছে, ও দেখছে, টেনে নিয়ে এসো, নিয়ে এসো। বাবু যে শুধু প্যাকিং করছে, শুধু ধরো ঘুরে আছে, প্যাকিং করছে। সুবোধ হাঁটতে পারছে না, জগন্নাথ হুড়ু করে টানছে, জগন্নাথ পড়ে যাচ্ছে, মনে চলে যাচ্ছে সুস্থ সুস্থ করে। হ্যাঁ ওরা ভয়, রাস্তায় আস্তে ট্রেনের দিকে চলে যাচ্ছে, দেখো কে যাচ্ছে ঘুরে ঘুরে, তুমি চলো সামনে সামনে সামনে। মামকে মাম ডেকে যাচ্ছে, তার একটা ফর ভিডিও মেলাতে মেলাতে, তুমি চলো। গপু দাদা ব্যাগের মধ্যে পুরো রয়েছে, চলো। হ্যাঁ হ্যাঁ আস্তে দেখে দেখে নিয়ে চলো। বললাম ভেদে নামে ধরে না, এ করো না, সব পায়ে ফায়ে লাগবে। তুই পেছনে দেখো, মেলা বলে এখানে এত ভিড়, দেখতে পাচ্ছ প্রচুর মেলায় ভিড় বলে, রাস্তায় এত ভিড়। আমাদের এখানে তুলে দিয়েছে।
গল্প করতে লেগে গেছে। মেলাতে যে প্রচুর ভিড়। এই দিদি, ওই দেখ চলে গেল। সারা রাস্তাতে বাবা করে করে নিয়ে এলো, কাদা ছিল বলে ঘুরে এলো। আজকে হয়নি, উল্টো রাতে হবে। সেই জন্য ওইখানে আমাদের ওখানে আগের বারের মতো রথ নিয়ে যাচ্ছে। চলো নিয়ে চলে আসতে ও লিখে এখন সব টানানি হোক। রথ বাড়িতে সবাই ঠান্ডা হচ্ছে, আসতে যাচ্ছি। বাবা ইয়ে থামস বাজে, দেখেন কি করছে। উল্টো রাতে যাবো। দিদি ভালো তো পাপড় মা দিচ্ছি, প্যাকেটে পাপড় নেই। আর যা আছে খাবার আমরা খাবো, দিয়ে দেবো, মাকে দিয়ে দেবো। নিয়ে জিলিপি খাচ্ছি, পাপড়। দিদি আমাদের গল্প করে 8টা যাচ্ছে। উল্টোয় থাকবে, মাও থাকবে না, উল্টোয় সবাই দিদি থাকে বলছে। গপু দাদা চলে যাচ্ছে সেটা দোকানে। লঙ্কা দিয়ে দিয়েছ, সেটা দোকানে আছে। থাকবি, আগে থেকে বলে দিলাম। মাকে তো বউ করলে থাকে না, মা তো ছু কি আছে বধু দিদি রেগে যাবে। দেখে যাও বাবা। একটা দরজা ঠিক আছে। ভাবে করে দাও। মা মনিকে বলি চলে যাবে, ভাবে করো। ঠিক বুঝতে না, ওর বাবি কি কোথায় লাগতে বলে ঢাকাটা দিয়ে দিয়ে পিছিয়ে লাগবে না। মনি একা একা কি বলছে, মনি একা একা বাবা মা চলে যাবে। হ্যাঁ ফোন করে মিস করে দিবি, ওদেরও দিবি। মনি চলে যাচ্ছে একা একা। হ্যাঁ সাবধানে যাবি। বাবা আস্তে আস্তে গিয়ে ফোন করে যদি আনতে আছে তো দোকানে পাবো করতে এখানে। এর ঘরে কি ভাজা হচ্ছে? একটা হাঁপা দিয়ে দাও। ও প্লেন যাচ্ছে যেন বলছে। হ্যাঁ প্লেন কিনে বাবা কিনে যেত। হ্যাঁ পাও জামা প্যান্ট ছাড়াও মুখ ফেস করবো। ওই তোকে কোথাও নিয়ে যাবে। হ্যাঁ সব টাটা। পরে মনে একবারে আসবে বাবাকে নিয়ে। একবারে 4টার সময় বাবা কাজ যাবে না, একবার চলে আসবে এখানে হয়ে, তারপর বাবা রাখতে পারবে। সকাল থেকে হয়ে যায় না, বাবাও থাকবে না। বাবা তুমি থাকলে বাবা চলে যাচ্ছে, খাওয়া দাওয়া চলে যাবে। বাবা 4টার সময় বাবা কাজটা চলে আসবে, তোমাকে একবারে নিয়ে চলে আসবে। না না ছেড়ে পড়ে ও শক্ত শক্ত ব্যাগ। দিন একটু টাটা করে দে, সবাই চলে যাচ্ছে। বেকার হয়ে গেল। তুমি যাবে। হ্যাঁ লয়েস খেতে ব্যস্ত এখন। টাটা করে দিকে ওই যাবো। আচ্ছা সব ফোন নিয়ে যেত মা? হ্যাঁ নিয়ে তো। আরে ঘুষ হয়ে